সুস্মিতা। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে না ঘড়িতে ওই 10টা 15 মতো। আর সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। ওই আধা ঘন্টা 45 মিনিট মতো হবে আমি স্নান টান করে চলে এসেছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পুও করেছি। সকাল সকাল তেমন কিছু কাজকর্ম ছিল না, ওই টুকটাক ঘরদোর মোছা, বাসন মাজা এইসবই ছিল। মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে অনেকেই জানো যে আজ সোমবার, আজকে সরস্বতী পুজো, যদিও বা কালকে অনেক জায়গায় হয়ে গেছে, আজকেও অনেক জায়গায় রয়েছে। তো আমিও ভেবেছি বাড়িতে ছোট্ট করে পুজো করবো, তো তার জন্য ফলমূল না নিয়ে এসেছিলাম, কিনলাম, কিন্তু আলাদা করে যে রাখবো সেটা ভুলে গেছি। তো ওই জন্য এখন যাবো দোকানে, একটু ফলমূল কিনে নিয়ে আসবো। চলো এখন আমি একটু রেডি ফেডি হয়ে চলে যাব নিচে। আর আজকের ওয়েদার হচ্ছে একদম বাজে ওয়েদার, মানে গত 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একদম মেঘলা ওয়েদার। আর আজকের ওয়েদারটা তো একদমই বাজে, মনে হয় ওই বিকেলের দিক করে হালকা রোদ বেরোবে। বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে দোকান যাই।98円なら大丈夫。তো এখন আমি মোটামুটি শুধু কলাটুকুই নিয়েছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, আর তেমন কিছু একটা নিলাম না। আর আজকে ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা, আর গত 4-5 দিন ধরে কন্টিনিউয়াসলি এইরকম ওয়েদারই হয়ে আসছে। ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে। আর আজকে ওয়েদারে দেখাচ্ছে যে বিকেলের দিক করে হালকা রোদ বেরোবে, দেখা যাক কি হয়। তো দেখো, যেহেতু আজ সরস্বতী পুজো, তো শাড়ি একটা না পরলে না যেন খালি খালি লাগবে সরস্বতী পুজোটাকে। ওই জন্য ভেবেছি এই শাড়িটা পরবো। এই একটি শাড়ি আমি ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার কাছে না খুব স্পেশাল, কেননা এই শাড়িটা, এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। মানে এত যত্ন করে এটাকে রাখি যাতে খারাপ না হয়ে যায় কোনোভাবে, ওই জন্য এটাকে আমি আমার সঙ্গে করেই জাপানে নিয়ে এসেছি। ওই জন্য খুবই পছন্দের একটা শাড়ি। তো চলো তাড়াতাড়ি করে শাড়িটা আমি পরে নিই। আমি তো এখন একদম রেডি হয়ে গেছি শাড়িটারি পরে, বাট এই বিছানাটাতে না আমি চাইছি একটা নতুন চাদর পাতি, কেননা প্রতিদিন ওই একই চাদরে বোর হয়ে যাচ্ছিলাম। আর ইন্ডিয়া থেকে এই একটি চাদরেই আমি আসার সময় নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম যে এই চাদরটাতে পাতিয়ে একটু ঘরটাকে নতুন করে সাজিয়ে তুলি, এতে মনটাও ভালো থাকে আর সব কিছুই ভালো লাগে। ছোটোবেলা থেকে বাবা মার বাড়িতে তো সরস্বতী পুজো হচ্ছে দেখে আসছি, বাট এই বছর শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোর উদ্বোধন হলো, তাই বাড়িতে যখনই ফোন করছি সব দিক থেকে সরস্বতী পুজো গন্ধ আসছে, তাই ভাবলাম আজ আমি বাড়িতে পুজো করব। যখন আমি ইন্ডিয়া থেকে এখানে এসেছিলাম জাপানে, তো আমি ঠাকুর যে কোথায় রাখবো, কোন আসনে রাখবো, সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। তো নিজের হাতে এই যে ব্রুলাভ ক্লথ যেগুলোকে বলি চটের, ওগুলোর উপরে আমি এইরকম একটা সুন্দর ডিজাইন করে এর উপরেই আমি ঠাকুরকে রাখি। আর আমার কাছে সব ঠাকুরের তেমন কোনো ফটো নেই, তো মোটামুটি আমি ছোট্ট একটা বজরংবলীকে নিয়ে এসেছি। আমার খুব মানি আমি বজরংবলীকে, তো ওনাকে নিয়ে এসেছি। আর নিজের হাতের বানানো এই গণেশ, এই ছোট্ট গণেশ আমি নিজের হাতে বানিয়েছিলাম, তো এনাকে আমি নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার কাছে ঠাকুর রয়েছেন। আর রাধাকৃষ্ণের ছবি ছিল, ফটো ছিল, তো এই ফটোটাকেও নিয়ে এসেছি সঙ্গে করে। আমি প্রতিদিন ফুল কোথায় পাবো, ওই জন্য টিস্যু পেপার দিয়ে এইরকম একটা ফুল বানিয়ে নিয়েছিলাম। এই যে আরও কয়েকটা ফুল রয়েছে, এই যে আমাদের এখানে
ধূপ দেওয়া আর প্রদীপ জ্বালানো মানা আছে। কোম্পানি থেকে বলে দিয়েছে যে যেন কোনো রকম প্রদীপ আর ধূপ যেন না জ্বালাই, স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। তাও যখন কোনো পুজো পারপাস থাকে আমি একটু হলেও প্রদীপটা জ্বালিয়ে নিই। তবে হ্যাঁ, কাছে কোনো সরস্বতী মায়ের কোনো ফটো নেই বা প্রতিমা নেই, তবে আমি এমনি ফোন থেকেই আজকে সরস্বতী মায়ের বন্দনাটা করে নেব, পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। তো চলো, আমার মোটামুটি এইভাবেই পুজোটা আমি কমপ্লিট করে নেবো। ফোন একটাই, তো ফোন দেখে দেখেই আমাকে করতে হবে। তো চলো, পুজো তো একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওইখানে প্রদীপটা জ্বলছে, মানে মোমবাতিটা জ্বলছে। আর এখানে আমি ঠাকুর ঘরটাকে এইটুকুভাবে ছোট্ট করে একটা সাজিয়ে রেখেছি, মানে এটা একটা টেবিল ছিল, তো টেবিলের উপরে আমি ঠাকুরকে এইভাবে গুছিয়ে রেখেছি আর এখানে একটু ডেকোরেশন করে রেখেছি। এই হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। আর এই ঘরটাতে তেমন কিছু জিনিসপত্র নেই, এই একটা টেবিল রয়েছে আর দু কটা চেয়ার রয়েছে, ভ্যাকুয়াম ক্লিনারটা রয়েছে, এইটুকুই। আর এর পাশেই এখানে হচ্ছে বেডরুম রয়েছে, এই যে এটা হচ্ছে বেডরুম। সকাল থেকে তো ওয়েদারটা মোটেও ভালো ছিল না, এখন খুব সুন্দর রোদ বেরিয়েছে, এই যে এখানে খুব সুন্দর রোদ আসে। তো এখন মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট, পুজো টুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে একটু দেখলে ছাতু সর্বত্র খেয়ে নিয়েছি। এখন আপাতত 1 ঘন্টা মতো আমার খিদে পাবে না, তারপর 1:30 2টোর দিক করে ভাববো যে দুপুরে কি খাবো। কালকে অ্যাকচুয়ালি না ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, ডালিয়া বানিয়েছিলাম, কিন্তু আজকে আর না খিচুড়ি খেতে ভালো লাগছে না, ভাবছি যে কিছু ছোটোখাটো কিছু স্ন্যাক্সই বানিয়ে নেব, ওই চাউমিন টাইপের। তো পরে ভাববো কি বানাবো, তার আগে তোমাদের সঙ্গে না আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। কালকে রবিবার গেছিলাম এখানে থিকন প্লাসে গেছিলাম, তো ওখানে খুব সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র আছে, কিচেনের কিছু জিনিসপত্র রয়েছে, তো আমি সেটাই কালকে আনতে গেছিলাম। তো প্রথমে না এইরকম একটা ছোট্ট ব্যাগ নিয়েছি, ব্যাগটা না খুবই সুন্দর, এইখানে ভেতরে একটা জলের বোতলের একটা স্পেস দিয়েছে, খুব সুন্দর। আর সঙ্গে কিছু না আরও জিনিসপত্র নিয়ে এসেছি, একটা স্ম্যাশার নিয়ে এসেছি। অনেকদিন থেকে ভাবছিলাম যে কোনো কিছু স্ম্যাশ করতে গেলে আলু বলো বা কোনো সবজি টবজি বলো অসুবিধে হতো আমাকে, এই জন্যটা নিয়েছি, সুবিধে হবে বলে। বেশ সুন্দর জিনিস। বড় স্পুন নিয়েছি, ওই ধরো ভাত পরিবেশন করতে, তরকারি পরিবেশন করতে খুব অসুবিধে হতো। আর 2টো উডেন স্পুন, স্যুপ টুপ খেতে না খুব ভালো হবে। তো কালকে এইগুলো কিনেছিলাম, কিন্তু ভিডিও করাও হয়নি আর দেখানোও হয়নি, তাই ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। এই কটাই কালকে জিনিসপত্র এনেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো, পাশে থেকেও আমার। পুজোর জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন, সবাই খুব মজা করো, হই হট্টগোল করো, আনন্দ করো। টাটা।